আসসালামু আলাইকুম। আজকে খুব সেনসিটিভ একটা বিষয় নিয়ে কথা বলবো। আশা রাখছি সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখে উপলব্ধি করতে পারবেন যে আসলে আমি কোন মেসেজটা দিতে যাচ্ছি। আপনাকে যদি কেউ প্রশ্ন করে সেটা হচ্ছে যে আপনি নামাজের আগে ওযু করেন কেন? এই প্রশ্নটা শোনার পর আপনি কি বলবেন আমাকে? আর যদি আমি প্রশ্নটা করি যে নামাজের আগে ওযু করেন কেন? আপনি তো বলবেন ধুর পাগল নাকি? ওযু ছাড়া তো নামাজ হবে না, তাই না? ওযু ছাড়া নামাজ হবে না এজন্য আমরা নামাজের আগে ওযু করি, তাই না? এবার পয়েন্ট আসেন। বিষয় হচ্ছে যে আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নকারীর ইবাদত কবুল হয় না। এটা আপনি জানেন না? আপনি জানেন যে নামাজের আগে অজু মানে অজু করতে হয়, অজু ছাড়া নামাজ হয় না, এটা আপনি জানেন, এজন্য আপনি অজু করেন। কিন্তু আপনি তো এটাও জানার কথা যে আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না এবং তার কখনো ইবাদত কবুল হবে না। আপনি দেখেন তো আমাদের চারপাশে যে মানুষগুলো আছে যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, অনেকেই দেখবেন যে আত্মীয়তার সাথে তাদের সম্পর্ক ভালো নয়, ভাই ভাইয়ের সম্পর্ক ভালো নয়, চাচাদের সাথে সম্পর্ক ভালো নয়, এক কথায় আত্মীয়তার সাথে সুসম্পর্কটা নাই এবং এটা অনেক সময় ইচ্ছাকৃতভাবে হয় এগুলো। তো এটা কি মানুষ জানে না? নামাজের আগে অজু করতে হয়, এটা যদি জানা থাকে, আমার মনে হয় এটাও অনেকে জানা আছে। অথচ আমরা নামাজের আগে অবশ্যই অজু করি, কিন্তু এই সম্পর্কগুলোকে আমরা রক্ষা করি না। তো যদি জানা থাকে যে না, যে আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা যে করে না, আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্নকারী ইবাদত কবুল হয় না, তাহলে তো আপনার নামাজ তো হবে না। অজু করাটা যেমন আপনার জন্য মানে একটা প্রি কন্ডিশন নামাজের, আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করাটা কিন্তু প্রি কন্ডিশন আপনার ইবাদতের। নামাজটা একটা ইবাদত, তাই না? এটা আমার বানানো কথা না, এটা হচ্ছে হাদিসের কথা, ইসলামের কথা। সুতরাং নামাজের আগে যেমন অজু করতে হয়, ঠিক তেমনি ইবাদত করার জন্য, নামাজের মতো আরো যেগুলো ইবাদত রয়েছে সেগুলো করার জন্য আমাদেরকে অবশ্যই আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখতে হবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আচ্ছা আপনি কি জানেন না যে আপনার ইনকামটা যদি হালাল না হয়, আপনি হালাল খাবার পেটে না খান, হালাল পোশাক পরিধান না করেন, তাহলে আপনার ইবাদত কবুল হবে না? তো এটা তো আপনার জানা কথা, জানা উচিত। তো দেখা যাচ্ছে আমাদের অনেকে আছে, দেখবেন যে আহ অসৎ পথে, অবৈধ পথে ইনকাম করে করে আবার অজু করে নামাজ পড়তে যায়। তো অজু ছাড়া যেমন নামাজ হয় না, নামাজের আগে যেমন অজু করতে হয়, ঠিক তেমনি হালাল খাবার না খেয়ে, হালাল ইনকামের পোশাক না পরে আপনার তো নামাজ হবে না। তো এগুলো তো আপনার নামাজের প্রি কন্ডিশন, ইবাদতের প্রি কন্ডিশন, এগুলো তো আমাদেরকে মানতে হবে। শুধুমাত্র ইসলামের কোনো অংশ মানবেন, কিছু মানবেন না, তা তো হয় না। আপনি জানেন না যারা হচ্ছে সুদ খায় তাদের ইবাদত কবুল হয় না? এটা ইসলাম হচ্ছে ভয়ানক একটা পাপ, ভয়ানক পাপ, মানে এত বেশি, এত বড় পাপ যেটা মানে বলে শেষ করা যাবে না। অথচ দেখবেন যে ওই বাম হাত দিয়ে ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, আবার পকেটে টাকা রেখে ওই ঘুষের সুদের টাকা পকেটে রেখে অজু করে নামাজ পড়তে যাচ্ছে। তো ওই যে বললাম যে নামাজের আগে অজু করেন কেন, কেন কথাটা বললাম, কারণ অজু ছাড়া যেমন নামাজ হয় না, ঠিক তেমনি এই কাজগুলো মানে ঠিকঠাক না করলে আপনার ইবাদত কবুল হবে না। যেমন আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা, তারপর হচ্ছে হালাল ইনকাম করা, হালাল ইনকামের টাকা দিয়ে পোশাক কেনা, খাবার খাওয়া, তারপর ঘুষ সুদ না খাওয়া। তো এই যে কাজগুলো, এই কাজগুলো যদি আপনি না করেন, মানে ঠিকঠাক না করেন, নিজের ক্যারেক্টারটা ঠিক না করেন, তাহলে তো আপনার নামাজ হবে না। উজু না করলে যেমন নামাজ হয় না, এগুলো ঠিক না হলে আপনার নামাজ হবে না। নামাজ কেন, কোনো ইবাদতই হবে না। এগুলোকে ইসলামে এত বড় বড় পাপ বলে মানে আখ্যায়িত করা হয়েছে। তো যাই হোক, আমি যা বলতে চাইছি সেটা আশা করি বোঝাতে পেরেছি। সেটা হচ্ছে যে নামাজের আগে যেমন অজু করাটা হচ্ছে একটা প্রি কন্ডিশন, ঠিক তেমনি যে কোনো ইবাদতের আগে আপনাকে ওই যে বললাম যে আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করা, তারপরে হালাল ইনকাম করা, সুদ ঘুষ থেকে দূরে থাকা, এগুলো হচ্ছে ইবাদতের প্রি কন্ডিশন। আপনাকে এগুলো ঠিক করতে হবে আগে। হ্যাঁ, তারপরে মানে অজু করাটা যেমন জরুরি, এগুলো ঠিক করাটা জরুরি।